আসসালামু আলাইকুম। নরম তুলতুলে পাকা আমের পাকোড়া দেখুন, খুব সহজে উপরটা মুচমুচে দারুণ একটি পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই। নিয়েছি দেখুন, এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো একবারে পাকা। এবার আমি এই আমগুলো কেটে নিয়েছি। দেখুন, এই যে দুটো আম আমি কেটে নিয়েছি। এখানে আপনারা যে যেরকম তৈরি করবেন সে অনুযায়ী আমটা নিতে চেষ্টা করবেন। এখানে আমি আমটাকে টুকরো করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি পুরোটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি দুটো আম নিয়েছি, বেশি নেইনি, কিন্তু দুটো আম থেকে এখানে আমার এতটুকু হয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। দেখুন, অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি, দেখুন, এখানে আমি আখের মিঠা বা গুড়, যে যেটা বলেন, এটা আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা বুঝেই দিবেন, যে যেরকম পছন্দ করেন। আমটা যেহেতু পাকা আম, আমের একটা মিষ্টি ভাব আছে, তার সাথে যে যেরকম খেতে পছন্দ করেন। এখানে আমি 2 টেবিল চামচ মিষ্টিটা অ্যাড করেছি। চাইলে আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন। আর বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার আমি মেখে নিচ্ছি আমের সাথে। দেখুন, আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করব না, শুধু আমের মধ্যেই এটাকে মিক্স করব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটাকে দিয়ে মেখে নিচ্ছি আমি। এটাকে দেওয়ার পরে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 10 মিনিট আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ভেজে নেব। দেখুন, এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার সাদা তেল। এটাকে মিডিয়াম টু লো আঁচে গরম করে নেব তেলটাকে। তেলটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একে একে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে হাতে নিয়ে আমি পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, খুবই সহজ এই পাকোড়াগুলো তৈরি করা। পাকা আমের পাকোড়া একবার যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন এর কতটা স্বাদ। একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, খুবই সহজ এটা তৈরি করা, আর খেতেও অসম্ভব মজার হয়। উপরটা মুচমুচে, ভেতরটা নরম তুলতুলে, অসাধারণ হয় এই আমের পাকোড়াগুলো। চুলোয় তা বসিয়ে খুব সহজে এই আমের পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন, খুব ঝটপট, আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়। চুলোর আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে, তাহলেই আমের পাকোড়াগুলো খুব দারুণ হবে। উপরটা মুচমুচে, ভেতরটা নরম সফট। দেখুন, আমি পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি একটু উল্টিয়ে নিচ্ছি। প্রতিটা পাকোড়াকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। এভাবে সমস্ত পাকোড়াগুলোই সমানভাবে ভাজা হয়। দেখুন, এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো অনেকটাই ফুলে এসেছে। দেখুন, পাকোড়াগুলো তৈরি করা কিন্তু খুব সহজ,
খেতেও অসাধারণ হয়। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত দারুণ এসেছে। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। পুরো পাকোড়াগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নেব। দেখুন কতটা চমৎকার হয়েছে পাকোড়াগুলো। পুরোটাকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আমের পাকোড়াগুলো। বাকি পাকোড়াগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুরো পাকোড়াগুলো। দুটো আম দিয়ে দেখুন কত সহজে আমের পাকোড়া তৈরি করা যায়, আর খেতেও দারুণ হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমের পাকোড়াগুলো উপরটা কিন্তু মুচমুচে, ভিতরটা নরম সফট। দেখুন কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন আমি একটি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন পাকোড়াগুলো মাশাআল্লাহ দারুণ ফুলেছে এবং দারুণ হয়েছে। আমি একটি এখান থেকে তুলে নিলাম। এবার আমি দেখিয়ে দেব আপনাদের এটা কেমন পারফেক্ট হয়েছে। দেখুন উপরটা কিন্তু মুচমুচে, ভিতরটা নরম সফট। এটা গরম অনেকটাই, আমি ঠান্ডা হওয়ার সময় দেইনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরমই। দেখুন পাকা আমের পাকোড়া আমার রেডি। একবারে উপরটা মুচমুচে, ভিতরটা নরম তুলতুলে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। সন্ধ্যা বা বিকেলের নাস্তায় খুব চটপট তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করেই খাবে। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেখুন উপরটা কিন্তু মুচমুচে, ভিতরটা নরম সফট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।